এই হুম। ছাত্র আন্দোলন যারা করলো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরা করলো, ওদের এত বড় অবদান, এখন ওরা নির্বাচনকে ভয় পেয়ে ওরা ফ্যাসিবাদী বিহেভিয়ার দেখাচ্ছে, এটা তো আমার ভাবতেও খুব মানে খুব দুঃখ পাই। প্রথমে যে একটা দ্বন্দ্ব মনে হচ্ছে, যে নাহিদ ইসলাম এবং ফখরুল ইসলাম আলমগীরের যে স্টেটমেন্ট অ্যান্ড কাউন্টার স্টেটমেন্ট, সেটার মধ্যে কিছুটা আছে, তেজ আছে আমি মনে করছি। কিন্তু আবার আজকে সকালবেলা আসিফ মাহমুদ, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা এবং উনি একজন উপদেষ্টা, ওনার বক্তব্যটা আবার কিন্তু খুব সুন্দর হয়েছে। উনি বলেছেন যে হ্যাঁ, আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, হ্যাঁ আমাদের ভেতরে ডিবেট থাকবে, কিন্তু জাতীয় আমরা বিষয়। হুম। হ্যাঁ কতগুলো জাতীয় বিষয়ে আমাদের একটা ঐক্যবদ্ধ। এটা একটা খুবই সাধুবাদ। না, এবং এটা তো এটা তিনি বলেছেন, কিন্তু আসলে অন্যরা, অন্য পক্ষরা এরকম মনে করেন কিনা, আদতে জাতীয় প্রয়োজনে জাতীয় বিষয়গুলিতে ঐক্যবদ্ধ হবার মতো সেই মানসিকতা কি আছে বলে মনে করেন সব পক্ষ? আমার যা মনে হয় আলটিমেটলি, এ যতই ডিবেট থাক না কেন, কিন্তু আমি একজন আশাবাদী লোক, অলওয়েজ অপটিমিস্ট। আমার যেন মনে হয় যে একটা সময় এসে তারা তাদের যেটা, যে ব্যাপারে তাদের ঐক্য হওয়া প্রয়োজন, সেখানে আমার মনে হচ্ছে যেন দুটো সাইডই ঐক্যবদ্ধ হবে। কারণ আমার আমার ধারণা যে বোথ সাইডস আর ভেরি রেশনাল। মানে নট সবাই, প্রত্যেকটা সংগঠনের মধ্যে কিছু কিছু লোক অনেক সময় গুড কপ ব্যাড কপ ভাবে তারা জিনিসটাকে মানে এগিয়ে নিয়ে যায়, সেটাও রয়েছে। কিন্তু ওভারঅল যেন মনে হচ্ছে যে একটা মানে আমি আশাবাদী। এবং দেখুন যে হুম। তারেক রহমানের যে বক্তব্যগুলো আসছে গত কয়েক মাস ধরে বা কয়েক বছর ধরে, দেখবেন যে তাতে একটা ম্যাচিউরিটি এবং খুবই মানে চিন্তাবিদ হিসেবে এবং ভালো স্ট্র্যাটেজি হিসেবে উনি কথা বলছেন। কখনোই এক্সট্রিম না, কখনোই মানে কারো প্রতি প্রতিশোধ, এ ধরনের ব্যাপার নেই। কাজে সেটা আমাদের জন্য যে ভবিষ্যৎ সম্পর্কে আমাদেরকে আশাবাদী করে তুলছে। আচ্ছা, আর সেকেন্ড পার্টের আপনার প্রশ্নটা আবার বলুন, যেটা ছিল। যে আপনি মনে করছেন তাহলে আশাবাদী করে তুলছে যে আসলে এই বিভক্তিটা আপনি মনে করছেন যে রাজনৈতিক বিভক্তি, এটি আসলে শত্রুতায় পরিণত হবে না, বরং জাতীয় কোনো প্রয়োজনে সবাই ঐক্যবদ্ধ থাকবে, এই ব্যাপার আপনি আশাবাদী। কিন্তু হ্যাঁ আশাবাদী, তার কারণ তো দেখলাম তো, যে যেমন ধরুন কিন্তু কিন্তু মানে কিছু কিছু বিষয়ে, সংস্কারের বিষয়ে, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর বিষয়ে, সামনে নির্বাচন বিষয়ে তো আমরা স্পষ্ট দ্বিধা বিভক্ত দেখতে পাচ্ছি। এবং আহ বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে রাজনীতি তারা করতে পারবে না যারা ক্ষমতায় রয়েছে বর্তমানে। না, এটা আওয়ামী লীগের ব্যাপারে যেটা আমরা লক্ষ্য করেছি, আপনি হুম। প্রথম লক্ষ্য করে দেখুন একদম প্রথম দিকে, যখন একটা সিভিল স্যুট ছিল যেখানে আওয়ামী লীগকে ব্যান করার জন্য একটা কেস, সেই কেসটাকে বর্তমান গভর্নমেন্টের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুবাদে যারা ক্ষমতা গ্রহণ করেছেন, তাদেরই অ্যাটর্নি জেনারেল ওটাকে ক্যান্সেল করে দিয়েছেন। এবং হুম। সেটাকে সমর্থন করে আবার আইন আইন যে উপদেষ্টা, উনিও স্টেটমেন্ট দিয়েছেন যে আওয়ামী লীগকে ব্যান করা যাবে না। আবার তারপরে আমরা দেখছি যে বিএনপি, তারাও বলছে যে আহ, মানে আওয়ামী লীগকে ব্যান করা হবে না কি করা হুম। হবে। হ্যাঁ, এটা হলো জনগণের আহ, অভিমত। হ্যাঁ, মানে হুম। তারা এটাকে সবাই অভিমতের এখানে মধ্যে থাকবে। আরেকটা বিতর্ক, জনগণের অভিমত, জনগণ কিভাবে অভিমতটা প্রকাশ করবে সামনে নির্বাচনের আগে, কোন উপায়ে জনগণ মনে করে বা তাদের ইচ্ছার বহিঃপ্রকাশ নেওয়ার সক্ষম হবে যে কোন তারা নির্বাচনে আওয়ামী লীগকে চায় কি চায় না, এই একটা বড় কনফ্লিক্ট এখন সামনে রয়ে গেছে। এখন জনগণই আদতে আদতে চায় কিনা, জনগণের বরাত দিয়ে সব পক্ষ বলছে, এটি আসলে কিভাবে প্রয়োগ করবেন? না না, এখানে যে মানে সবচেয়ে যে স্টিকিং পয়েন্ট সেটা হলো যে আগামী যদি নির্বাচন হয়, হ্যাঁ, এবং সেই নির্বাচন যদি হয় নিরপেক্ষ, আহ, সবার পার্টিসিপেশন অ্যান্ড ইনক্লুসিভ, আমি শব্দটাকে আবার রিপিট করলাম, ইনক্লুসিভ। এটা কিন্তু মানে আগামী নির্বাচনটাকে পৃথিবীর কাছে Inclusive বলতে তো আপনাকে প্রতিষ্ঠিত অবশ্যই করার জন্য তার মানে আওয়ামী লীগকে তিন- ওখানে রাখতে হবে। হ্যাঁ, একটা ব্যাপার হলো কি, যে আওয়ামী লীগের যারা অপরাধ করেছে, অনেকে করেছে এবং জঘন্যভাবে করেছে, তাদেরকে হুম। আমি মনে করি যে একদম শাস্তির চরম শাস্তি তাদেরকে দেওয়া উচিত। হ্যাঁ, যাতে এটা একটা এক্সাম্পলারি পানিশমেন্ট হয়, ভবিষ্যতে যেন কেউ এ ধরনের অন্যায় করার মতো দুঃসাহস দেখাতে না পারে। অন দ্য হুম। আদার সাইড, যে
আওয়ামী লীগ এবং বিএনপি এবং জামাত ইসলামী এবং আরো হুম, কিছু কিছু দল আছে যারা হুম, কিন্তু গ্রাসরুট অর্গানাইজেশন, মানে দারুণ গ্রাসরুটে তাদের আহ, আহ, রয়েছে। কাজেই যেমন ধরুন আমি ধরে নিলাম আওয়ামী লীগের সমর্থন 25 to 30। হ্যাঁ, হুম, কেউ কেউ হয়তো বলবে 30 to 35, আবার কেউ হয়তো বলবে 40, কেউ হয়তো কমিয়ে বলবে 20। আমি ধরে নিলাম 25 to 30 রেঞ্জে আছে। যদি তাই থাকে, হ্যাঁ, তাদের, তাইলে আপনি চিন্তা করে দেখুন, দ্যাট ইজ বেশ কয়েক কোটি। সেই কয়েক কোটির ভেতর থেকে প্রায় 5-6 কোটি হয়, 5 কোটির মতন। তা থেকে ধরেন কয়েক লক্ষ বদমাইশ, আহ, হুম, যারা দারুণ অন্যায় করেছে, তাদেরকে একদম সবচেয়ে কঠোর শাস্তি দিতে হবে। কিন্তু বাকি জনসাধারণ যারা আছে তাদেরকে হুম, তো আপনি যদি এন ম্যাচ বলে দেন যে এ প্যাকেজ সবাই হুম, অপরাধী, সেটা কিন্তু যুক্তিতে কখনো টেকে না। এবং যে কোনো ধরনের আপনি একটা সেটেলমেন্ট করতে চাচ্ছেন, কোনো একটা হুম, প্রবলেমের সমাধান করতে চাচ্ছেন, সেই সমাধান যদি ইনক্লুসিভ না হয়, সেখানে হুম, যদি 25 to 30% লোককে বাদ দিয়ে দেওয়া হয়, হুম, তাহলে কিন্তু সেটা বিশ্বের চোখে ওটা ওটা অ্যাকসেপ্টেবল হয় না। এবং এজন্য কিন্তু বিদেশি সমস্ত শক্তি, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস, যার আহ, যার সম্মান এবং মর্যাদা বিশ্ব জুড়ে রয়েছে এবং তার অনেক বন্ধু বান্ধব রয়েছে, সেই বন্ধু বান্ধবের দলও কিন্তু মানে প্রেসার দিচ্ছে যাতে নির্বাচনটা ইনক্লুসিভ হয়। কাজেই আমার কথা হলো যে হুম, সামনের যেটা সলিউশন, সেখানে যদি ছাত্ররা চায় সংস্কার, তাদের দল গঠন করার অধিকার তো রয়েছে। তারা সেই সংস্কার নিয়ে, ম্যানিফেস্টো নিয়ে তারা নির্বাচনে যেতে পারে। হুম, বিএনপি তাদের ম্যানিফেস্টো নিয়ে নির্বাচনে যেতে পারে, আওয়ামী লীগ তাদের মানে ম্যানিফেস্টো নিয়ে, জামাত ইসলামী তাদেরটা নিয়ে। এখানে হুম, আমরা জামাতকেও ব্যান করতে যাব না 71-এর ব্যাপারে, অথবা বর্তমানের ব্যাপারে আওয়ামী লীগকেও ব্যান ব্যান করতে যাব না। সবাই জনগণের সামনে যাবে নির্বাচনে, জনগণ সিদ্ধান্ত নেবে কারা হুম, তাদেরকে সমর্থন করে। এবং জনগণ যদি মনে করে যে তারা সংস্কার চায়, যেটা হুম, ছাত্র মানে বৈষম্যবিরোধী ছাত্রদের দল যেটাকে ম্যানিফেস্টো হিসাবে জনগণের কাছে দাখিল করবে, সেটাকে যদি জনগণ ভোট দিয়ে বিজয়ী করে, তাহলে তো বোঝা গেল যে কি জনগণ চায়। আবার যদি তারা বিএনপিকে ভোট দেয়, তাহলে বুঝবে যে বিএনপির যেটা হুম, 31 দফা যে সংস্কার, সেটাকে তারা সমর্থন করছে। আবার যদি আওয়ামী লীগকে তারা করে বেশি ভোট দিয়ে দেয়, যেটা আমার মনে হয় অসম্ভব, সেটা ঘটছে না। হ্যাঁ, সেখানে যেই যা বলুক, আমার যেন মনে হয় যে আওয়ামী লীগের যে গেল 15 বছরের কিন্তু শাসন। ছাত্র পক্ষের বা যারা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা রয়েছেন, যারা নতুন নতুন রাজনৈতিক দলও গঠন করতে যাচ্ছেন, তাদের একটা মোটা দাগে তারা যেটা বোঝাতে চাচ্ছে যে না, আগে বিচার হবে, এরপরে গিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ গ্রহণ করবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত হবে। আওয়ামী লীগের ব্যাপারে এ নিয়েই আসলে মূলত বিএনপি বা অন্যান্য দলগুলোর সাথে তাদের একটা বড় ধরনের বৈপরীত্য তৈরি হয়েছে। এখানে আমি বলবো, আপনি লক্ষ্য করে দেখুন যে আমরা যদি কতগুলো দেশের এক্সাম্পল দেই, আমরা দেখবো যে এটার মানে কি এটা বোঝায় যে বিএনপি আসলে এই অভ্যুত্থানের যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের বিচার চায় না, এমন কি মিন করে কিনা? নাকি ছাত্র পক্ষ আসলে চায় যে তারা এটার একটা অজুহাত নিয়ে আসলে আওয়ামী লীগের মানুষগুলিকে তাদের পক্ষে টেনে? এই ধরনের দুদিকের দু ধরনের দুটা না না, ন্যারেটিভ আছে। আমার মানে আমি বলবো যে বিচার চায় না এটা বোধহয় কেউই নয়। আওয়ামী লীগ ছাড়া সবাই বিচার চায়, যত দল আছে অন্যান্য এবং যত লোক আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ওদের যে আরেকটা সংগঠন করছে নাগরিক সংগঠন, এরা সবাই এর বিচার চায়। বিচার সবাই চাচ্ছে। সে কিন্তু সংস্কারের নাম দিয়ে একটু বিলম্বিত করা, কিংবা হুম, বিচারের নাম দিয়ে বিলম্বিত করা আদৌ মানে ঠিক কিনা, সেটার জন্য আমি দুটো এক্সাম্পল দেবো আপনার সামনে। একটা ধরুন হুম, ইংল্যান্ড, ইউনাইটেড কিংডম, দ্বিতীয় হুম, বিশ্বযুদ্ধের সময় যখন হুম, ভয়ঙ্কর যুদ্ধ চলছে এবং অলরেডি জার্মানি সারেন্ডার করেছে, কিন্তু ইস্টার্ন ফ্রন্টে জাপানের আক্রমণে সবাই ব্যতিব্যস্ত। হ্যাঁ, এবং তাদের সেনাবাহিনী পুরো দক্ষিণ পূর্ব এশিয়া দখল করে নিয়েছে। হ্যাঁ, আমাদের মিয়ানমারের মানে আমাদের বর্ডার ইম্ফল পর্যন্ত চলে আসছে। এদের তখন হুম, এমনি একটা দারুণ পরিস্থিতি, মানে হুম, একটা বিশ্বযুদ্ধের পরিস্থিতি। হুম, তখন যে ইউনাইটেড কিংডম, তারা কি তাদের নির্বাচন বন্ধ করেছিল? নো, তারা নির্বাচন দিয়েছে। এবং সেই নির্বাচনে হেরে গেছে কে? তৎকালীন প্রাইম মিনিস্টার ইসের
আহ হ্যাঁ, যে যে সবচেয়ে নামজাদা যে মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের প্রাইম মিনিস্টার, দেখুন আমি নামটা খেয়াল করতে পারছি না, চার্চিল। উইনস্টন চার্চিল নির্বাচনে হেরে গেছে, হুম, কিন্তু ইংল্যান্ড কি তাতে যুদ্ধে হেরে গেছে? হুম, ইংল্যান্ড তো যুদ্ধে নির্বাচন দিয়েছে, নির্বাচনে সবচেয়ে চার্চিল যে এত দক্ষ, সে হেরে গেছে। তারপরেও কিন্তু, এবং ক্লিমেন্ট অ্যাটলি পাওয়ারে আসছে, এখন আমার ওর নামও মনে হয়েছে, এবং হুম, তারা তারা সেই যুদ্ধে জয়লাভ করেছে। লক্ষ্য করে দেখুন, যুক্তরাষ্ট্রও কিন্তু তখন নির্বাচন করেছে, এবং রুজভেল্ট আবার নির্বাচিত হয়েছে। নির্বাচন তারা বন্ধ করেনি। অন দ্য হুম, আদার হ্যান্ড, যারা নির্বাচন দেয়নি, হুম, জার্মানি, জাপান, ওরা হেরে গেছে। ইটালি, তুরস্ক, এরা নির্বাচন দেয়নি, ওরা হেরে গেছে যুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে। এর চেয়ে আর বড় এক্সাম্পল কি হতে পারে? তার অর্থ যে আপনি যারা মাল্টিটাস্কিং করতে পারে, আমি মনে করি যে আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জড়িত এবং অন্যান্য আমাদের যারা আছে, তারা একদম আমি তাদেরকে গাধা মনে করি না। আমি মনে করি দে হ্যাভ দ্য গুড ব্রেইন টু ডু মাল্টিটাস্কিং। তারা হুম, সরকারের প্রসেসও রাখতে পারে, নির্বাচনও করতে পারে, বিচারও চালিয়ে যেতে পারে। বিচারটাকে হুম, একটু তাড়াতাড়ি করা দরকার। আমার যেন হচ্ছে বিচারটার ব্যাপারে তাদের যে গতিটা আমি পছন্দ করছি না। এবং আমরা বিভিন্ন খবরও শুনছি যে হুম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো কোনো লোক আহ, ঘুষ, তারপরে ইত্যাদি, মানে এর সঙ্গেও জড়িত আছে কিনা, তাও কিন্তু দেখতে হবে। যে কেন বিচারটা কিছুটা স্লো ডাউন হয়ে গেছে, সেটা জি, আমরা দেখছি। অনেক লোককে অ্যারেস্ট করা হয়নি, তাও আমরা দেখছি। বড় বড় ব্যবসায়ী যারা জঘন্য করেছে, এবং যারা হুম, বিভিন্ন মিডিয়ার মালিক, ওরা দিব্যি খুব ভালো হালে রয়েছে, তাদের বিচার হচ্ছে না কেন? বিচার জি, না করার কারণটা কি, এও দেখতে হবে। কিন্তু ওভারঅল আমার মনে হয় হুম, যে আমরা ঝগড়া না করে, হুম, যার যা বক্তব্য আছে সেটা নিয়ে জনগণের সামনে যাওয়া, এবং সেটার জন্য একমাত্র নির্বাচনেই জনগণের কি অভিমত জানা যায়। আমি এখন বলতে পারি যে, ও, আমি একটা বিপ্লব করে ফেলেছি, বিপ্লব করেছি, আমার 70% সাপোর্ট। হে, হু টোল্ড ইউ হ্যাভ 70% সাপোর্ট? ইউ মেড ইট আপ। আবার আরেকজন বলবে যে ওর 10%। হে, তুমি কেন ওকে 10% বলছো? হি কুড বি 50, হি কুড বি 60, হি কুড বি 70। কাজে এই বিতর্কের একমাত্র সমাধান হয় যদি একটা নির্বাচন হয়, সেখানে জনগণ ভোট দেবে। আর নির্বাচনকে এত ভয় কেন? নির্বাচনকে ভয় করেছে হাসিনার ফ্যাসিবাদী সরকার, এবং পরপর তিনটা নির্বাচনকে ভণ্ডুল করে, মানে সে বাজেভাবে ম্যানিপুলেট করে তিনটা নির্বাচন করেছে। এখন আমার কাছে খুবই বিস্ময় লাগে, এবং আমার হুম, মন খুব মানে ভারাক্রান্ত হয়ে যায় যখন দেখি এই ছাত্ররা নির্বাচনকে ভয় পাচ্ছে। তোমাদের যে ম্যানিফেস্টো আছে, তোমরা যা চাচ্ছ, তাই নিয়ে তোমরা জনগণের সামনে যাও, তোমরা নির্বাচন দাও, তোমাদের গভর্নমেন্ট নির্বাচন দেবে, অন্য তো আর কেউ দিচ্ছে না। এটা তো আওয়ামী লীগ এসে নির্বাচন দিচ্ছে না, তোমরা দাও, তোমরাই গ্যারান্টি দাও এটা একটা নিরপেক্ষ নির্বাচন। তাতে হুম, তোমাদের যেগুলো ম্যানিফেস্টো, তোমরা যেটা চাও, যে সংস্কার চাও, হুম, সেগুলোকে নিয়ে তোমরা তো এই সংস্কারের কথা আন্দোলনের সময় বলনি। এখন হুম, তোমরা বলছো, হ্যাঁ, সেটা তো ভালো ভালো ব্যাপার, সংস্কারের অনেক দিকগুলো খুবই ভালো। আবার কতগুলো জিনিসের আমার আমার নিজের ব্যক্তিগত রিজার্ভেশন রয়েছে। হুম, হুম, কিন্তু এগুলো তো আমার কথা, আপনার কথা, কিংবা এই তসলিম ইসলামের কথা, হাবিবুর রহমান হাবিবের কথাই তো আর হবে না। আমাদের প্রত্যেকের এক একটা ধারণা রয়েছে। এর জন্য right, আসতে হবে জনগণকে। জনগণের জন্য একমাত্র পথ হলো ভোট, এবং হুম, সেই নির্বাচনে সবারই অধিকার আছে। ইউ গো, এভরিবডি। কাউকে ব্যান করার প্রয়োজন নেই, কাউকে হুম, ধাক্কা মারার দরকার নেই। লেটস সি হোয়াট পাবলিক সেন্স। জনগণ হুম, যা চায়। জনগণকে ভয় করবো কেন আমরা? জনগণকে ভয় করে হলো ফ্যাসিবাদীরা। এই হুম, ছাত্র আন্দোলন যারা করলো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরা করলো, ওদের এত বড় অবদান, এখন ওরা নির্বাচনকে ভয় পেয়ে ওরা ফ্যাসিবাদী বিহেভিয়ার দেখাচ্ছে। এটা তো আমার ভাবতেও খুব মানে মনে খুব মানে খুব দুঃখ পাই যে জি, এটা কেমন হল। আমি ওদের পক্ষে, আমি হুম, 5টা আর্টিকেল ছাপিয়েছি নিউ এইজের, ইংরেজি অফ এডিটোরিয়াল হিসেবে, পরপর 5টা, 5 দিন, ওই যে নুরুল কবিরের পত্রিকাতে। হুম। আমি তো ওদেরকে ভূয়সী প্রশংসা করেছি। এবং অবশ্যই, এখন অবশ্যই সার্বক্ষণিক আপনি আন্দোলনের সময় তাদের পক্ষে, তাদের পক্ষে যে পক্ষে সবাই ছিল, ছিলাম, তাদের পক্ষে বলে যাতে তাদের পক্ষ না, বৈষম্যবিরোধী আন্দোলনটা আমাদের সবার ছিল। এটা শুধু সবার। তাদের
এটা সবার, না, এটা বিএনপি সবার ছিল, ছিল, জামায়াত ইসলামী কিন্তু ছিল, ওরা সবাই ছিল। নেতৃত্ব দিয়েছে, ওরা নেতৃত্ব দিয়েছে। মানুষ ছিল। কিন্তু আমি এখন অ্যাড তারা করব, যেটা করতে চাচ্ছে, এখন যেটা করতে চাচ্ছে সেটা তারা রাজনীতি করতে যাচ্ছে, সেই রাজনীতিটা অন্যায়ের কিছু না, কিন্তু যে চাওয়াগুলো চাচ্ছে, যে সংস্কার কোনটা আগে কোনটা পরে, এসব নিয়ে বিতর্ক হচ্ছে। এটার পক্ষে বিপক্ষে আমরা যৌক্তিক আলোচনা করছি, বিতর্ক করছি, এটা থাকবে স্বাভাবিক যদি এটা শুধুমাত্র রাজনৈতিক হয়। কিন্তু এটার আহ খারাপ দিকও আছে, ভালো দিক আছে। আমরা বুঝবার চেষ্টা করছি আসলে আদতে কতটুকু এটা রাজনৈতিক ভাবেই পক্ষ বিপক্ষ, নাকি অন্য কোনো। আবার এখানে মনে রাখতে হবে আমাদের যে আমরা অন্য অনেক কয়েকটা বড় শক্তিশালী পক্ষের সাথে কিন্তু আবার লড়াই করতে হচ্ছে। সে জায়গাতে কতটুকু আসলে ঐক্যবদ্ধ থাকতে পারবে এত সত্ত্বে, সেটাই হলো আমাদের বড় প্রশ্ন।